আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএল এ শুরু হয়ে গেছে ক্রিকেটারদের যাওয়া আসার মিছিল, তাতে বেশ বড় ধাক্কায় খাচ্ছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। অন্যদিকে দুর্বার রাজশাহীতে আসছে নতুন একজন বোলার। শুরু করছি খুলনা টাইগার্সকে দিয়ে। খুলনা টাইগার্স পাকিস্তানের তরুণ পেস সেনসেশন মোহাম্মদ হাসনাইনকে তাদের দলে ফিরিয়েছিল, কিন্তু এনওসি জটিলতার কারণে তার সাথে চুক্তি বাতিল করেছে তারা এবং তার রিপ্লেস হিসেবে ইতিমধ্যেই খুলনা টাইগার্স দলের সাথে যোগ দিয়েছে পাকিস্তানের আরেক পেসার সালমান ইরশাদ। রংপুর রাইডার্স প্রথমে 4 ম্যাচের জন্য ইংলিশ ওপেনার অ্যালেক্স সেলসকে দলে ফিরিয়েছিল। পরবর্তীতে তার সাথে আরও 2 ম্যাচের চুক্তি তারা বৃদ্ধি করে, যেটার ম্যাচ শেষ হচ্ছে আজকে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপরেই অ্যালেক্স সেলস আরব আমিরাত চলে যাবেন আইএল টি20 খেলতে, সেখানে ডেজার্ট ভাইপারের হয়ে খেলবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়েছিলেন রংপুর রাইডার্সের আরেক ওপেনার সৌম্য সরকার। সে সময় তার হাতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল এবং সেই ইনজুরিতে এবার পুরো বিপিএল এর জন্যই ছিটকে গেছেন তিনি। সুতরাং 2 ওপেনারকে হারিয়ে রংপুর রাইডার্স বড় একটা ধাক্কাই খেল। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খাচ্ছে বোধহয় ঢাকা ক্যাপিটালস। হারতে থাকা দলকে উদ্ধার করতে এসেছিলেন আরেক ইংলিশ ওপেনার জেসন রয়। তবে খুব বেশি সময়ের জন্য নয়, মাত্র 2 ম্যাচের জন্য তিনি এসেছিলেন বিপিএল খেলতে। ইতিমধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছেন এবং আজকে আরেকটা ম্যাচ রয়েছে তার। এরপরেই তার যাওয়ার কথা রয়েছে আরব আমিরাতে আইএল টি20 খেলতে, সেখানে 12 তারিখে তার প্রথম ম্যাচ রয়েছে। যে কারণে ঢাকা ক্যাপিটালস হয়তোবা সর্বোচ্চ আর একটি ম্যাচ তাকে খেলাতে পারে 10 তারিখ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। এছাড়াও ঢাকা ক্যাপিটালসে যোগ দেওয়ার কথা ছিল জাহুর খানের, কিন্তু আইএল টি20-র কারণে তিনিও আর আসতে পারছেন না ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে। সুতরাং হারের ভিত্তিতে থাকা ঢাকা ক্যাপিটালস এবার বড় ধাক্কাই খাচ্ছে। ধাক্কা খাচ্ছে তারকায় ভরপুর ফরচুন বরিশালও। দলটির অন্যতম সেরা তারকা শাহিন শাহ আফ্রিদির এনওসি রয়েছে 15 তারিখ পর্যন্ত। এরপরেই তাকে পাকিস্তানে চলে যেতে হবে। যদিও তার সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে ফরচুন বরিশাল। শাহিন শাহ আফ্রিদিকে রাখতে পারলেও রাখতে পারবে না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্সকে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন এই ক্যারিবীয় অলরাউন্ডার, যে কারণে খুব দ্রুতই তিনি বরিশাল শিবির ত্যাগ করবেন। নিশ্চিতভাবে দলের 2 সেরা তারকাকে হারিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়বে ফরচুন বরিশালের। বাকি দলগুলোর যখন তারকারা চলে যাচ্ছে, তখন দুর্বার রাজশাহীতে আসছে পাকিস্তানি বোলার। পাকিস্তানের 25 বছর বয়সী স্পিনার উসমান তারিককে দলে ফিরিয়েছে দুর্বার রাজশাহী। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে ইতোমধ্যে এনওসিও নিয়ে নিয়েছেন তিনি। দুর্বার রাজশাহীর আগামী ম্যাচেই হয়তোবা একাদশে দেখা যেতে পারে তাকে। প্রিয় দর্শক, তারকা সংকটে ভোগা বিপিএল নিশ্চিতভাবেই এই ক্রিকেটারদের চলে যাওয়ার পরে আরও বেশি সংকটে ভুগবে এবং দলের সেরা তারকাদের হারিয়ে দলগুলো নিশ্চিতভাবেই কিছুটা হলেও ভুগবে। বাকি বিপিএলটা কেমন হবে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএলের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।